নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকের প্রতিদিন। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 5-এ ইংলিশ ক্লাস পড়াবো অ্যাক্টিভিটি 10। দেখো, আজকে আমি তোমাদের দেখাবো অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, মানে শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করা। একটা এক্সাম্পল আমি করিয়ে দিয়েছি, আমি পর প্রত্যেকটা অ্যান্সারই করিয়ে দিয়েছি। স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ, এটাকে সাজিয়ে কী লিখতে হবে? আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, মানে আমি একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। তারপর নেক্সট আছে এ, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, তাকে সাজিয়ে কী লিখতে হবে? মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, মানে আমার বিদ্যালয় আমার বাড়ির কাছে। আই স্কুল গো এভরিডে টু, মানে হচ্ছে আই গো টু স্কুল এভরিডে, মানে আমি প্রতিদিন স্কুল যাই। নেক্সট ইংলিশ, টু আই স্টাডি লাভ, এটাকে সাজিয়ে কী লিখতে হবে? আই লাভ টু স্টাডি ইংলিশ, মানে আমি ইংলিশ পড়তে খুব ভালোবাসি। নেক্সট মাই লাভ টিচার ভেরি মি মাচ, মানে হচ্ছে মাই টিচার লাভ মি ভেরি মাচ, মানে আমার শিক্ষকরা আমাকে খুব বেশি ভালোবাসে। নেক্সট আই স্টুডেন্ট ওয়েন্ট টু গুড বি এ, মানে আই ওয়েন্ট টু বি এ গুড স্টুডেন্ট, মানে আমি একজন ভালো ছাত্র হতে চাই। দেখো, ভালো করে লিখিয়ে দিয়েছি, মানেগুলো খুব সুন্দর সোজা তোমরা মুখস্থ হয়ে যাবে। এবার দেখো অ্যাক্টিভিটি 11টা আমি তোমাদের কোশ্চেনটা লিখিয়ে দিচ্ছি, মানে এটা বলেছে ড্র এ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন উইচ ওয়াটার ইন ইউজ সো ইট টু ইউর ক্লাস টেল ইউর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইউর পিকচার, মানে জল ছবি ব্যবহার করা হয়েছে এমন একটি ছবি আঁকো যেটা সবিতা শ্রেণী দেখো সবাইকে। তারপরে কী বলেছে, বন্ধুদের ইংলিশে পড়ে যে জল কীভাবে তোমরা ছবিতে ব্যবহার করো সেটা ডু ইউ সেলফ, মানে তা তোমরা নিজেরা করবে। তোমরা যদি দেখো নিজেরা যদি করতে পারো তো খুব ভালো, আর না পারে আমাকে বলো, আমি তোমাদেরকে করে দেবো, বাট এটা তোমাদের নিজেদের করতে হবে। ওকে, তা আজকের মতো এখানে ইংলিশ ক্লাস আমি কমপ্লিট করলাম, শেষ করলাম। আশা করি তোমাদের ইংলিশ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো বা শেয়ার করো, বেশি করে লাইক করো, যে পরবর্তী বন্ধুটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে ভিডিও করছি।